আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিকির করো, জিকিরেই তোমার অন্তরে প্রশান্তি আসবে। কিন্তু জিকিরের পরিমাণ রাসূল শিখিয়ে দিয়েছেন, যেমন করে রাসূল শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার বাইরে কোনো বানানো জিকির করা যাবে না। আমার দেশে বিভিন্ন দরবারের বিভিন্ন জিকির আছে, হু খাজা আছে না, এরকম আছে না, এরকম আছে না, এই সমস্ত বদমাইশিগুলো আছে। ওই সমস্ত জিকিরের ধারে দূরে যাওয়া যাবে না। এই সমস্ত ভণ্ডামিগুলো দেখবেন, এদের কিছু কিছু পাগল আছে, মোস এরকম মোটা, দাড়ি মোসও বড়, দাড়িও বড়, মাথার চুলে জট পাকতে পাকতে মহজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত আছে না, এরকম আছে না। তেল টেল কিছু দেয় না, পাগল, হাসেও না, কান্দেও না, লাল শালু পরে থাকে, সালার চট পরে থাকে। আর ওই সমস্ত লোকগুলোকে যারা আল্লাহওয়ালা মনে করে, তারা হলো জগৎ বিখ্যাত পাগল। ঠিক কিনা বলেন? পাগল কখন আল্লাহওয়ালা হয়? আল্লাহওয়ালা লোক কখনো অসামাজিক হয়? আমার নবীজির শেষ বিদায় নিয়েছেন, যে মারা গেছেন কার কোলে বলেন? স্ত্রীর কোলে। কার কোলে বলেন? রাসূল কতটুকু পারিবারিক ছিলেন, রাসূল কতটুকু সোশ্যাল ছিলেন, রাসূল কতটুকু পরিবারকে মূল্যায়ন করতেন, যে তার শেষ বিদায় হয়েছে বিশ্ব নবীর একটা স্ত্রীর কোলে মাথা রেখে। আল্লাহু আকবার বলবেন না? আর এই পাগলগুলো রাস্তার মোড়ে মোড়ে শুয়ে থাকে, সিট হয়ে থাকে, গাঁজা খায় থাকে। আর পাগলগুলো যায় মাঝে মাঝে, কিছু লোক যে বলে এটাই আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো জ্ঞান নাই, এরকম আছে না, কিছু লোক আছে না, হাটে সালার চট পড়ে পড়ে, বাচ্চা হয় না, পিছন দিকে যায় আর বলে বাবা আমারে বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? হ্যাঁ, আসেন, এরকম আছে না নাই? দেখবেন সান্তাহারের মোড়ও পাবে না, বিভিন্ন রেল লাইন টাইলাইনে সিট হয়ে পড়ে থাকে, একদম গায়ে গন্ধ, গাছা টাজা খায় একদম সিট হয়ে পড়ে থাকে। এগুলোর পিছু পিছু যায়, কিছু কিছু লোক বলে এটা বুঝে আল্লাহ না। সে মোষগুলো দেখছেন আপনি, মোষ তো কাটেই না, মোষ বড় হতে হতে এমন মোটা মোষ, হাইব্রিড জাতের মোষ। সারার চট পড়ে পড়ে হাঁটে, পিছন দিয়ে বলে বাবা বাচ্চা দিবা। হাঁটতে হাঁটতে পেশাবও করে, রাস্তায় হাঁটতেছে আর পেশাব করতেছে। এই পাগলগুলো বলে এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। এই তো হচ্ছে মানুষ। মানুষ এত পাগল হয়। আমার নবীজি কত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। মাথার চুল রাসূলের বড় ছিল, দুদিকে চুল ছেড়ে দিতেন, এত পরিমাণ তেল দিতেন, তেল চুয়ে চুয়ে পড়তো। রাসূল আতর ঢেলে তালুতে নিয়ে সেই গোটা আতর তিনি গোটা শরীরে মাখাতেন। রাসূলের পোশাক ছিল অত্যন্ত পরিপাটি, পরিচ্ছন্ন। আমার নবীজির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। আল্লাহু আকবার বলেন। রাসূলের পকেটে তিনটা জিনিস থাকতো, চিরুনি, কি চিরুনি, এরপর থাকতো মেসওয়াক, কি থাকতো মেসওয়াক, আরেকটা থাকতো হলো সব সময়ের জন্য আতর, কি থাকতো আতর। এই তিনটাই কি বলেন তো? চুল এলোমেলো, চুল সোজা হয়ে গেল কি দিয়া? চিরুনি দিয়ে। একটু মুখে গন্ধ, কি দিয়ে ঠিক হয়ে গেল? মেসওয়াক দিয়ে। একটু গায়ে গন্ধ, কি দিয়া? আতর দিয়া। রাসূল কি ছিলেন, কি টিপটপ ছিলেন। আর তার উম্মতরা গাঁজা খায়, সিধ হয়ে পড়ে থাকে, ওটার পিছনে পাগলগুলো যায়। এগুলো কিচ্ছু না, ধরে টরে মাথার চুল টুল কেটে দিয়ে সব ঠিকঠাক করে দেওয়া দরকার, ঠিক কি না? এগুলো বদমাইশ, এগুলো ভণ্ড, এগুলোর ধারে পাশে আমরা যাবো না। জিকির করবো কার বলেন? জিকির করবো কার? এক জায়গায় না, সব জায়গায়। বিপদে পড়লো কার জিকির? সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন اللهم صل على وعلى آل سيدنا প্রাণের অধিকে বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল अदियान देगर हो बलगल उला बिकमालिही सल्लु अलैहि উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার উপরপৌতা যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত স্কুল মাঠে অনুষ্ঠিত 11তম তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
আজকের এই মহৎ আয়োজনের সাহেবে সদর জনাব মাওলানা শহীদুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল মহিদ তালুকদার, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য চুয়াডাঙ্গার কৃতি সন্তান মুহতারাম মাওলানা আবুল কাসিম জিহাদি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় আমার দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই তো বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি এসেছি অনেক আগে, প্রায় এসার পরপরই মাহফিলে এসেছি। উঠতে একটু দেরি হল, আলোচনায় শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে। সবাই আমাকে সময় দিতে রাজি আছেন তো? আপনাদের উপজেলার নাম কি? আদমের দিঘি, এটা না? এই পৃথিবীতে যত মানুষ, সবার পরিচয়টা কি বলেন তো? আদম সন্তান, বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তাহলে এবং এই আদম শব্দটা কোরআনের কিন্তু একটা শব্দ, বানি আদম, সেখান থেকে আদম দিঘি। মাশাআল্লাহ। আলোচনা শোনা আগে না ধৈর্য আগে? বলুন তো, শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্যটা আগে। ধৈর্য নিয়ে আমরা শেষ তক, শেষ অবধি আমরা কোরআন শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের নিয়তে শুনবো আমরা? আমল ছাড়া না আমলের নিয়তে? আমলের নিয়তে। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজটা বেশি, আমল খুবই কম। যদি আমল হতো তাহলে যে পরিমাণ ওয়াজ মাহফিল আমার দেশে হয়, নামাজি দিয়ে মসজিদ ভরে যাওয়ার কথা, সুদের কারবার না থাকার কথা, জেনা ব্যভিচার কমে যাওয়ার কথা, মিথ্যা সাক্ষী, হামলা মামলা এগুলো কমে যাওয়ার কথা ছিল। কিন্তু ফলাফল হচ্ছে আমরা ওয়াজ শুনি কিন্তু ওজুর পানি খুব ঠান্ডা। ওজুর পানি কি খুব ঠান্ডা, যারা বড় বেকায় দেখ ওজুর ওয়াজ শুনতে টেস্ট লাগে, মজা লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। এমন হওয়া যাবে না। আমরা আলোচনা শুনব এবং এটা মানার নিয়তে আমরা আলোচনা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ মানি। আমার কালামের, আমার রবের কালাম, এটা আমার রবের কথা। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, পৃথিবীর কোনো জ্ঞানজীবী, যত বড় জ্ঞান বাহাদুর হোক না কেন, কেউ কি এই কিতাবের মধ্যে কলমের নিফ ঢুকানোর কোনো ক্ষমতা আছে? আসতে বলবেন না আছে? এবং গোটা পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন, যার শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত কেউ চুল পরিমাণ কোনো ভুল প্রমাণ করার চেষ্টা করতে পারেনি, বরং ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে যায়। যেরকম মরিস বুকাইলি বড় একজন বিজ্ঞানী ছিলেন,
বাইবেল কোরআন এবং বিজ্ঞান এটাকে এক জায়গায় নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তো বিষয়টা হলো, কোরআনের ভুল ধরতে আসলে নিজের জীবনের ভুল খুঁজে পাওয়া যায়, কিন্তু জাতি হিসাবে আমরা বাংলাদেশের মুসলমান কোরআন থেকে কাছে না দূরে বলেন তো? আমরা কি জেনে মুসলমান না শুনে মুসলমান? শুনে শুধু হবে না, আমাদের জানতে হবে। না জানলে শয়তান আমার ইমানকে সও মেরে নিয়ে চলে যাবে। এজন্য শয়তান জ্ঞানীর কাছে এসে সুযোগ পায় না, জ্ঞানীকে ঠকাতে পারে না, কিন্তু শয়তান সুযোগ পায় হলো মূর্খের কাছে, যে জানে না তার কাছে সে সুযোগ পায়। এজন্য আল্লাহ তাআলার প্রথম হুকুমটা কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না, প্রথম হুকুমটাই হলো পড়ো। কার নামে? আসতে বলে না, পড়ো। কার নামে? আল্লাহর নামে। গরু কি পড়ে? গরু পড়ে, প্রাণ আছে না নাই? ছাগল পড়ে, প্রাণ আছে না নাই? হাতি পড়ে, প্রাণ আছে না নাই? আচ্ছা, তাহলে কোনো প্রাণী পড়ে না কেন? তার প্রাণ থাকার পরও সে পড়ে না, কারণ আল্লাহ পাক তাকে পড়ার মতো, বোঝার মতো, জানার মতো এমন যোগ্যতা কোনো প্রাণীকে আল্লাহ পাক দিয়ে পৃথিবীতে পাঠান নাই। একমাত্র কাকে যোগ্যতা দিয়েছেন? মানুষকে। সেই মানুষ যদি না পড়ে তাহলে বিবেক সুস্থ থাকবে কেমনে? আজকে চোখের সামনে আমরা অবাধে নারী পুরুষের মেলামেশা দেখি, সুদ দেখি, জেনা দেখি, ব্যভিচার দেখি, আমাদের কোনো কিছু মনে হয় না। আচ্ছা বলুন তো, কোনো গোয়াল ঘরে যদি নারী পুরুষ, একটা অপরিচিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, গরু কিছু কবে? কেন বলবে না? ওর মধ্যে সেই সেন্স নেই, কারণ ভালো মন্দ বোঝার মতো সক্ষমতা আল্লাহ পাক গরুকে দেননি। কিন্তু প্রকৃত মানুষের সামনে যদি কেউ এই অপকর্মে জড়িত হয়, সে কি ছাড়বে? ছাড়বে না। কিন্তু আমরা কিছু বলি, there is no difference between cow and man। মানুষ আর মানুষ, এই গরুর ভিতরে তফাৎটা থাকলো কোথায়? এটার মূল কারণ হলো আমরা এলেম শূন্য হয়ে ইমান নিয়ে বাঁচতে চাই না, আমরা এলেম ওয়ালা হয়ে ইমান নিয়ে বাঁচতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য প্রথম সবক আমি যেটা বলতে চাই, আমরা আমলওয়ালা হব, এলেম সহ আমলওয়ালা হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, হাল ইয়াস্তাযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে, যারা জানে না, যারা বুঝে, যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। আর এক জায়গায় বলছেন, হাল ইয়াস্তাযিল আ'মা ওয়াল বাসীর। আরেক জায়গায় বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানুষের কি হলো? কোরআন নিয়ে গবেষণা করে না, তাদাব্বুর করে না, দিরাসাত করে না, কিরাত করে না, তেলাওয়াত করে না। কেন? তাদেরকে অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? এই জন্য আমাকে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। আগে আমাদের প্রথম হুকুমটা হলো শিখে নেওয়া। কোরআন শিখবো সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? মরার আগে না মরার পরে? আমার দেশে কোরআন তেলাওয়াত হয় বেশি মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে কোরআন তেলাওয়াত হয় আমার দেশে। মরে গেছে, সামনে লাশ থুইয়া, অথচ কোরআন বলছে লিয়ুনযিরা মান কানা হাইয়া। আমি কোরআন নাজিল করেছি হলো জিন্দা লোকের জন্য। কি লোকের জন্য বলেন? আর তেলাওয়াত হয় মরার আগে না মরার পরে? মরার পর না। মূর্খ আর জ্ঞানীটা কি? একটু উদাহরণটা দেব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মূর্খ আর জ্ঞানী তফাৎটা অনেক। আচ্ছা, মূর্খ আর জ্ঞানী হওয়ার জন্য কিন্তু কামেল অথবা মাস্টার্স অথবা এমফিল, পিএইচডি ডিগ্রি কিন্তু শর্ত না। জ্ঞানী হওয়ার জন্য এরকম অনেক জ্ঞানী আছে, মাস্টার্স ডিগ্রি, কিন্তু মূর্খ। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আচ্ছা, কোনো সার্টিফিকেট যে লাগবে তা নয়। হালাল হারামের জ্ঞান প্রত্যেকটা ইমানদারের জীবনে এটা অর্জন করা ফরজ। কাসবুল হালাল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
হালালের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি হালাল হারাম যদি না জানেন আপনি জীবনটা চালাবেন কেমন? এই জন্য কোরআনের এলেম অর্জন করা শুধু আলেমদের জন্য না, সবার জন্য? সবার জন্য। মঞ্চে এসে অনেকে বলে, ভাই আমি তো এই মঞ্চের উপযুক্ত না, আমি কথা বলতে। তাহলে কথা বলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বিষয়টা হলো সবার জন্য জানতে হবে। মুসলমান শিখতে হবে, জানতে হবে। সম্মানিত ভাইয়েরা, এক জ্ঞানী আর মূর্খ ওরা পাশাপাশি বসেছে, বাহাস। কিন্তু বাহাসটা হলো ইশারায়, কোনো কথা হবে না, শুধু ইশারায় বাহাস হচ্ছে। তো মূর্খ লোকটা জ্ঞানী লোকের সামনে বসে আছে, জ্ঞানী লোকটা মূর্খ লোকের সামনে বসে আছে। তো জ্ঞানী লোকটা একটা আঙ্গুল উঁচু করেছে, উনি বোঝাচ্ছেন ইলাহা কেউ না, ইলাহা মাত্র এক। তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ। এরপর জ্ঞানী লোকটা 5টা আঙ্গুল উঁচু করে বোঝাচ্ছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা। আচ্ছা, এরপরে জ্ঞানী লোকটা তিনি তার ব্যাগে থাকা একটা ডিম সামনে বের করে রাখলেন। উনি ইশারায় এই 3টা কাজ করলেন। আর মূর্খ লোকটা যখন ওই শিক্ষিত লোকের একটা আঙ্গুল উঁচু করতে দেখছে, তখন সঙ্গে সঙ্গে মূর্খ লোকটা 2টা আঙ্গুল উঁচু করেছে। শিক্ষিত লোক যখন তার 5টা আঙ্গুল উঁচু করেছে, তখন এই মূর্খ লোকটা হাত আগায় নিয়ে ওই জ্ঞানী লোকের গাল বরাবর চলে গেছে। এরপরে জ্ঞানী লোকটা যখন তার ব্যাগের ভিতর থেকে যখন ডিম বের করেছে, তখন সে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করেছে। এখন ইশারায় বাহাস শেষ। এবার বলা হলো, জ্ঞানী মানুষ আপনি এটা কি বুঝালেন? জ্ঞানী বলছে, আমি আর কি জ্ঞানী, এই লোকটা আমার চাইতে বেশি জ্ঞানী। কেন? আমি যখন ব্যাগ থেকে আমি যখন আমার হাতের একটা আঙ্গুল উঁচু করেছি, বুঝিয়ে দিলাম যে ইলাহা মাত্র এক, সে সঙ্গে সঙ্গে 2 নখ উঁচু করে বুঝাই দিল ইলাহা 2 জন হবে না, ইলাহা মাত্র একজনই হবে। ও আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। জ্ঞানী লোকের চিন্তা। এবার বলছে, আমি যখন 5 আঙ্গুল উঁচু করলাম, তখন বুঝাই দিলাম ইসলামের ভিত্তি হলো 5টা। সে আমার উত্তরকে মজবুত করে সে আমার হাতের দিকে, আমার দেহের দিকে আগায় নিয়ে আসছে। হাতের 5টা আঙ্গুল চপটাঘাত করতে চাচ্ছে, মানে বুঝাই দিচ্ছে এর চাইতে যে বেশি বলবে তাকে থাপ্পড় মেরে সোজা করে দেওয়া হবে। জ্ঞানের চেতনা এটা। এবার বলা হলো, আমি যখন ডিম বের করে বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, তখন সে আমার সামনে পেঁয়াজ বের করে বলছে পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, এটাকে আমি পেজের মতো স্তরে স্তরে 7টা আসমান জমিন বানিয়ে দিয়েছি। ঠিক আছে, 7টা আসমান জমিন আমি বানিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন মূর্খকে বলা হলো, আপনি বুঝলেন কি? মূর্খ বলে, আমি বুঝলাম সে যখন আমার সামনে 1 নখ উঁচু করেছে, আমি ভাবছি সে আমার একটা চোখ কানা করে দেবে। তো সঙ্গে সঙ্গে আমি 2 নখ উঁচু করে বুঝাই দিলাম, তুই তো আমার 1 চোখ কানা করবে, আমি তোর 2 চোখই কানা করবো। যখন সে আমার সামনে 5টা আঙ্গুল দেখলে, ভাবলাম সে আমাকে মনে হয় মারার জন্য প্রস্তুত নিচ্ছে। তখন আমি ভাবলাম, তুই মারার আগে আমি থাপ্পড় মেরে তোর গাল লাল করে দেব। যখন সে আমার সামনে একটা ডিম দেখলো, আমার কাছে অপমান বোধ হলো, তখন আমার ব্যাগের ভিতর থেকে আমি একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটারে আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজা বুঝে খায় শেষ করবে। তাহলে জ্ঞানীর চেতনা আর মূর্খের চেতনা কি কখনো এক হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। আজকের মাহফিলের আমার আলোচনার প্রথম মেসেজটা হলো, আমরা এখানে জ্ঞানী হতে এসেছি, শিখতে এসেছি। আমরা সারা জীবন শিখব। তাহলে আমার শত্রু শয়তান কখনো আমাকে অ্যাটাক করতে পারবে না। আমরা শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম শিখবো আমরা কার ওহীর কিতাব। বলেন, কার কিতাব? কার কিতাব? এটা হচ্ছে অক্সিজেন। এটা কি বলেন তো? অক্সিজেন। আমার আপনার জীবনের অক্সিজেন হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আমি আপনি পথভ্রষ্ট হয়ে পড়ব। আমি গোটা পৃথিবীর বহু দেশ সফর করেছি। অনেক আশ্চর্য, অনেক মাখলুক, অনেক সৃষ্টি চোখের সামনে পড়েছে। অনেক কিছু দেখেছি। আল্লাহর যত সৃষ্টি আছে, যতটুকু আমার চোখে পড়েছে, আমার কাছে যতটুকু আশ্চর্য মনে হয়েছে, এর চাইতে অত্যাশ্চর্য মনে হয় আল্লাহর কালামে কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য কিতাব এটা।
আপনি কি চান এর মধ্যে? সব কিছু আছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলে সুবহানাল্লাহ। বহুদিন আগে একজনকে এক মাহফিল এরকম বললাম, এক বেচারির সামনে দাঁড়ায় বলে, হুজুর সব কিছু আছে এর মধ্যে? এর মধ্যে কি আলু আছে? আলু? তো বললাম আলু কেন? ও আদাসিহা ও বাসালিহা ও ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব বলে দিয়েছেন। সেই কিতাব থেকে আমি সামান্য কিছু কথা আমি আজকে প্ল্যান করছি কিছু বলার জন্য। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আদমের দিঘিতে এসেছি, এখানে সব আদম সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি খুব খুশি হলাম, আমার এখানে মেয়র মহোদয় আছেন, অনেকে অতিথি হয়ে আসছেন। আমরা কোরআনকে নিয়ে কিছু কথা বলবো আজকে। আমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেটা ঠিক থাকলে সব ঠিক, আর যেটা না ঠিক থাকলে সব বেঠিক। সেটা কি বলেন তো? কলব। সুন্দর হাদিসটা আপনারা বলতে পেরেছেন। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, এটা হচ্ছে কলব। তো এই গোশতের টুকরা, এটাকে ঠিক রাখার দরকার আছে না নাই বলেন? কি দিয়ে ঠিক করবেন? পানি দিয়া ধুয়ে টুয়ে ঠিক করবেন? এটা ঠিক করবেন কেমনে? আজকে আমার আলোচনার সাবজেক্টই হচ্ছে এটা। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? জি, আসুন। আমাদের নফসকে যদি আমরা শুদ্ধ করতে পারি, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আর নফসকে যদি আমরা শুদ্ধ না করতে পারি, আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে। বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু রাজনীতিবিদ ধরা খেয়ে যাবে, বহু নেতা ধরা খেয়ে যাবে, বহু নামাজি ধরা খেয়ে যাবে, বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু শহীদ ধরা খেয়ে যাবে, বহু দানবীর সেই দিন ধরা খেয়ে যাবে। কার আদালতে? আল্লাহর আদালতে, শুধু নফসের প্রবলেমের কারণে। শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি এখানে কেন আসছো? আল্লাহ, তোমার দিনকে বিজয়ী করার জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, না, তুমি যুদ্ধে গেছো, তোমাকে মুজাহিদ বলবে মানুষ, মুক্তিযোদ্ধা বলবে মানুষ, যোদ্ধা বলবে তোমাকে মানুষ। এই জন্য তুমি মানুষের বাহাবা নেবার জন্য যুদ্ধে গিয়ে মারা গেছো, শহীদের মর্যাদা তুমি পাও নাই। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেম কেবল হবে আলেম, আলেম বলবে, আল্লাহ তোমার দিন তোমার খুশির জন্য শিখেছিলাম না। মানুষ তোমাকে আলেম বলবে, তোমার প্রশংসা করবে, তুমি মানুষের জন্য, মানুষের বাহবা নেবার জন্য আলেম হয়েছ, আজকে জাহান্নামে চলে যাও। যখন হাফেজকে ধরা হবে, হাফেজ বলবে, আল্লাহ তোমার জন্য আমি খুশি হয়ে, আমি তোমার জন্য, তোমার খুশির জন্য হাফেজ হয়েছেন না। মানুষ তোমাকে হাফেজ বলে সম্বোধন করবে, এই জন্য তুমি হাফেজ হয়েছ। দানবীর কেমন করে ধরা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের বিশুদ্ধতার অভাবে অনেক বান্দাকে জাহান্নাম দেবেন। এই হাদিসটা যখন আমার চোখের সামনে পড়ে, হঠাৎ করে আমার ভিতরে কেমন যেন একটা কাঁপুনি শুরু হয়ে যায়, না জানি সেই কাপের আমরা যাই কি না। আমার বন্ধুগণ, সেই জন্য সবার আগে বাহিরটা সুন্দর করব না ভিতরটা সুন্দর করব? বলেন বলেন, কি সুন্দর করব? কি সুন্দর করব? ভিতরটা। ভিতর যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। কে সফল? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছেন, আমপারার ভিতরে সূরা আলার মধ্যে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, যে বান্দা নামাজটা সুন্দর করে পড়তে পেরেছে, যে বান্দা আল্লাহর জিকির, আল্লাহর নাম ধরে জিকির করতে পেরেছে, সেই বান্দাগুলো সফল। এই জন্য সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, নফসটা ঠিক কর। নফসকে ভালো কিছু চায় নাকি বলেন? নফসের মধ্যে হিংসা ভরা, নফসের মধ্যে অহংকার ভরা, নফসের মধ্যে মারাত্মক কুচিন্তা ভরা,
অবৈধ কামনা বাসনা দিয়ে ভরা একজন নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর ফিতনার মধ্যে ফেলেছিলেন, জেল পর্যন্ত খেটেছিলেন, সেই নবীর নাম কি বলুন তো? এত সুন্দর করে বলেন, বলুন কোন নবী, কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম জেল পর্যন্ত খেটেছিলেন। কিন্তু জেলখানায় গেলে কি হবে? সেই জেলখানায় ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাদ্যমন্ত্রী বানায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীরা কি মন্ত্রী ছিলেন? আজ থেকে নবীরা মন্ত্রী ছিলেন? নবীরা কি শাসক ছিলেন? ছিলেন। কিন্তু আমাদের না সমাজে একটা আছে যে হুজুররা নামাজ কালাম পড়বে, এর আবার কি করবে, ইমামতি করবে, একটু এলেম টেলেম শিখাবে। হুজুরদের কাজ এরকমই। বহুদিন আগে এক মাহফিলে গেছি আমি, একটা ছোট্ট ছেলে আমার দিকে বারবার তাকায় আছে, 8 থেকে 9 বছর বয়স। তো আমি বলছি, বাবা তুমি আমার দিকে তাকায় কি দেখো? হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আমাদেরকে মানুষ না দেখতে চায় যে আমরা যেন মানে এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক থাকার কথা না, আমরা যা করি। ওরা মদের দোকান দেবে, আমরা যা দোয়া করে আসবো, এরকম একটা চিত্র তারা দেখতে চায়। আচ্ছা বলেন তো, রসুল নামাজ পড়বেন আর আবু জেহেল রাষ্ট্রের মধ্যে মদ আর জুয়ার কারবার করবে, রসুল কি থাকতে পারবেন? এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? বুঝতে হবে সমাজের নেতৃত্বে ভালো মানুষ আসা দরকার। আমাদের দেশে কোনো কিছুর অভাব ছিল না, এখনো অভাব নেই। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, কোনো অভাব নাই আমার দেশে। কে বলেছে অভাব আছে? কাতারে আমার একটা সফর ছিল, কাতারে। সেই কাতারের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, মাহফিল কিছু ছিল, কোনো গাছগাছালি নাই, শুধু মরু আর মরু। ছোট্ট একটা দেশ, কোথাও কোনো গাছ নাই। একটা গ্রিন জোন দেখলাম, কিছু গাছ লাগানো। এখানে গাছ হলো কেমনে? নিচের দিকে তাকায় দেখি গাছ ঠিকই আছে, কিন্তু গাছের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় স্যালাইন লাগানো। স্যালাইন লাগানো বুঝলেন কি? পানির লাইন লাগানো। আর প্রত্যেক দিন বিকেলবেলা হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে সেখানে পানি গাছের আগায় আগায় পানিগুলো দিয়ে কোনো মতো গাছগুলোকে বেঁচে রাখে। আর আমার দেশের আবহাওয়াটা দেখেন, একটা বাচ্চা পেয়ারা খেলো, বিচি সহ পেয়ারা, সেই বিচিটা বাড়ির পিছনে গিয়ে সে টয়লেট ছাড়লো, সেই বিচি থেকে গাছ হলো, সেই গাছে আবার পেয়ারা ধরলো, সেই পেয়ারা আবার খাইলো। আমাদের দেশের মাটিটা দেখছেন আপনি? এই মাটি সোনার চেয়েও খাঁটি, সব ছিল। কিন্তু ওই যে স্বাধীনতার স্থপতি, যার প্রশংসা, যার অবদান অবশ্যই করতে হবে, শেখ মুজিবুর রহমান সাহেবের একটা কথা, উনি বলেছিলেন, সব চাটার দল চেটে চুটে খাইয়া শেষ করে দিল সব। আমরা দেশ স্বাধীন করে আমরা কোনো কিছুর খনি পাই নাই। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, আর আমি পাইছি চোরের খনি। কথাটা কিন্তু অনেক দামি কথা, খুব আফসোস করে তিনি বলেছিলেন। সেই চোর এখনো আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? দালালি আছে না নাই? বাটপারি আছে না নাই? আমরা এগুলোকে একটু সতর্কতার সাথে আমরা একটু সামনে সচেতন হয়ে সৎ নেতৃত্বের বাংলাদেশ আমরা গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। একটা কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য সবার আগে শর্ত হলো নেতৃত্ব সৎ হতে হবে। সন্ত্রাস নির্ভর, চাঁদাবাজি নির্ভর কোন নেতৃত্ব আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা, দেশের কোনো টাকা রাখে নাই তো? বিগত 16 বছরের যারা সরকারে যারা ছিল, এটাকে বৈধ না অবৈধ? মানে সন্তান ঠিকই হয়েছে কিন্তু বিয়ে হয় নাই। কি হয় নাই? এটার নাম কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? অবৈধ সরকার। আমি ওদেরকে এমপি বলি না, ওই 16 বছরে যারা এমপি ছিল এটা অবৈধ, এমপি বলাই জায়েজ নাই, ঠিক কিনা? ওই লোকগুলো দেশের টাকাগুলো রাখছে না নিয়ে চলে গেছে? আছে না সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে। আর শুধু 16 বছর শুধু জিকির করছে, স্বাধীন করেছি দেশ। দেখেন না, দেখেন, মানে ওদেরই দেশ আর আমরা এই দেশের হলো কি ভাড়াটিয়া। আমাদেরকে ভাড়াটিয়া মনে করেছে। আর পার্শ্ববর্তী একটা প্রতিবেশী রাষ্ট্র আমরা পাইছি, মাশাআল্লাহ। ওদের আচরণ হলো কেমন জানেন? গ্রামের
গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গ্রামের গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গ্রামের রিক্সাওয়ালার গরিব সুন্দরী বইয়ের দিকে যেরকম বদনজর থাকে সবার, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ হলো আমাদের সাথে এমন আচরণ। আমাদের কপাল ভালো না, বুঝলেন? আমরা প্রতিবেশী ভালো পাইনি। বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তারা তালা মেরেছে, ভেঙ্গেছে। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। এই পর্যন্ত 14,500 বার 47 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু আমার দেশের একটা মন্দির আমরা ভাঙতে দেই নাই। আদমদিঘির বাজারে যান, সান্তাহারের বাজারে যান, হিন্দু ভাইদের ব্যবসা সবচাইতে নিরাপত্তায় তারা ব্যবসা করে। এটা আমরা দেখিয়েছি। আমরা মুসলমান, আমরা হিন্দু ভাইদের সম্মান জানাতে সফল হয়েছি। ওরা হয়নি, ওরা হবে না, ওদের দ্বারা সম্ভব না। আমরা চিনতে পেরেছি সবকিছু। আমরা দেশের স্বাধীনতার সমত রক্ষায় সকল কিছুর স্বার্থ ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। সবাইকে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের তারুণ্যরা শিখিয়েছে দিল্লি নয় ঢাকাকে বলো, দিল্লি নয় ঢাকা হতে হবে, ঠিক কিনা? যখনই আপনি দালালি করবেন আপনি জিততে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমাদের নিজস্ব স্বকীয়তা আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। আমরা সচেতন হব, জ্ঞানী হব, একটা কদম ফেলবো আমরা সচেতন হয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নফসকে আমরা কি ভেজাল রাখবো না নির্ভেজাল করব? নির্ভেজাল। হিংসা করা যাবে? হিংসা করা কি কেমন পাপ? বিড়ি খাওয়ার মতো? বিড়ি খাওয়া কি? ও দেখেন জোরে কইছে, ফতুয়া দিছে একজন, হারাম। মাহফিল এসে আবার বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে খায় তো খাই, আবার জায়েজের চেষ্টা থাকে। এত বিড়ি খায় জাতি, শীতকালে কমে না বাড়ে? সকালবেলার প্রথম নাস্তা কি? বিড়ি। বাথরুমে ঢুকে কি? বিড়ি। খায় একদিকে, ঢুকায় আরেকদিকে। কেমন কথা এটা? আমরা মানুষ তো, মানুষ। আমাদের রুচি এরকম বিকৃত হবে কেন? আমাদের রুচি এত নোংরা হবে কেন? শত শত নয়, হাজার হাজার কোটি টাকা এই বিড়ির পিছনে জাতি খরচ করে। আলহামদুলিল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ কইছে মনে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশা হারাম। সকল নেশা কি বলেন? হারাম। আগে কি ঢালে না আগে টানে? বলেন বলেন। আগে টানাটানি না আগে ঢালাঢালি? আগে টানাটানি, এরপরে কি টানলাম তো এখন ঢালি। ওটা ওটার ছোট ভাই, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক জোড়া আছে না নাই? আচ্ছা, আমরা নেশার দিকে যাব না। যুবকরা মাদকে যেও না। স্মার্টফোনের আসক্তি, ফ্রি ফায়ার, পাবজি গেমস, ক্যাসিনো, এই সমস্ত দিকে সময় নষ্ট করে তোমার জীবন যৌবনকে ধ্বংস করে দিও না। এগুলো বাদ দিয়ে দাও। বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক গড়ে তুলো না। শান্তি নাই। মজা পাবা কিন্তু দাউদের মতো, সুলকানির মতো। দাউদ যখন চুলকায় খুব মজা পাওয়া যায়, যখন চুলকানি কমে যায় তখন জলে, মজা থাকে না। এই জন্য বিয়ার আগে চুরি ফিতে কিনে দেওয়া এগুলো লস প্রজেক্ট। এগুলো বাদ দাও। বউ করে এরপর চুরি ফিতে কিনে দাও, তোমার কিসমত ভালো হবে। অবৈধ কোনো খারাপ দৃশ্যের দিকে তাকায়ও না। একটা মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কোনো লাইনের দিকে যেও না। ইমো, ভাইভার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিকির করো, জিকিরই তোমার অন্তরে প্রশান্তি আসবে। কিন্তু জিকিরের পরিমাণে রাসূল শিখিয়ে দিয়েছেন, যেমন করে রাসূল শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার বাইরে কোনো বানানো জিকির করা যাবে না। আমার দেশে বিভিন্ন দরবারের বিভিন্ন জিকির আছে, খাজা আছে না, এরকম আছে না, এরকম আছে না, এই সমস্ত বদমাইশিগুলো আছে। ওই সমস্ত জিকিরের ধারে দূরে যাওয়া যাবে না। এই সমস্ত ভণ্ডামিগুলো দেখবেন, এদের কিছু কিছু পাগল আছে, মোস এরকম মোটা, দাড়িও মোসও বড়, দাড়িও বড়, মাথার চুলে জট পাকতে পাকতে মহজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত আছে না, এরকম আছে না। তেল কিছু দেয় না, পাগল, হাসেও না, কান্দেও না, লাল শালু পরে থাকে, সালার চট পরে থাকে। আর ওই সমস্ত লোকগুলোকে যারা আল্লাহওয়ালা মনে করে তারা হলো জগৎ বিখ্যাত পাগল।
ঠিক কিনা বলেন? পাগল কখনো আল্লাহওয়ালা হয়? আল্লাহওয়ালা লোক কখনো অসামাজিক হয়? আমার নবীজির শেষ বিদায় নিয়েছেন, যে মারা গেছেন কার কোলে বলেন? স্ত্রীর কোলে। কার কোলে বলেন? রসুল কতটুকু পারিবারিক ছিলেন, রসুল কতটুকু সোশ্যাল ছিলেন, রসুল কতটুকু পরিবারকে মূল্যায়ন করতেন যে তার শেষ বিদায় হয়েছে বিশ্ব নবীর একটা স্ত্রীর কোলে মাথা রেখে। আল্লাহু আকবার বলবেন না? আর এই পাগলগুলো রাস্তার মোড়ে মোড়ে শুয়ে থাকে, সিট হয়ে থাকে, গাঁজা খায় থাকে। আর পাগলগুলো যায় মাঝে মাঝে কিছু লোক যে বলে এটাই আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো জ্ঞান নাই। এরকম আছে না? কোন কিছু লোক আছে না, হাটে সালার চট পড়ে পড়ে বাচ্চা হয় না, পিছন থেকে যায় আর বলে বাবা আমারে বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? হ্যাঁ আসেন, এরকম আছে না নাই? দেখবেন সান্তাহারের মোড়েও পাবে না, বিভিন্ন রেল লাইন টাইলাইনে সিট হয়ে পড়ে থাকে, একদম গায়ে গন্ধ, গাঁজা টাজা খায় একদম সিট হয়ে পড়ে থাকে। এগুলোর পিছু পিছু যায়, কিছু কিছু লোক বলে এটা বুঝে আল্লাহ না। সে মোষগুলো দেখছেন আপনি, মোষ তো কাটেই না, মোষ বড় হতে হতে এমন মোটা মোষ, হাইব্রিড জাতের মোষ। সারার চট পড়ে পড়ে হাঁটে, পিছন দিয়ে বলে বাবা বাচ্চা দিবা। হাঁটতে হাঁটতে পেশাবও করে, রাস্তায় হাঁটতেছে আর পেশাব করতেছে। এই পাগল বলে এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। এই তো হচ্ছে মানুষ। মানুষ এত পাগল হয়। আমার নবীজি কত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। মাথার চুল রসুলের বড় ছিল, দুদিকে চুল ছেড়ে দিতেন, এত পরিমাণ তেল দিতেন, তেল চুয়ে চুয়ে পড়তো। রসুল আতর ঢেলে তালুতে নিয়ে সেই গোটা আতর তিনি গোটা শরীরে মাখাতেন। রসুলের পোশাক ছিল অত্যন্ত পরিপাটি, পরিচ্ছন্ন। আমার নবীজির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। আল্লাহু আকবার বলেন। রসুলের পকেটে তিনটা জিনিস থাকতো, চিরুনি, কি চিরুনি, এরপর থাকতো মেসওয়াক, কি থাকতো মেসওয়াক, আরেকটা থাকতো হলো সব সময়ের জন্য আতর, কি থাকতো আতর। এই তিনটাই কি বলেন তো? চুল এলোমেলো, চুল সোজা হয়ে গেল কি দিয়া? চিরুনি দিয়ে। একটু মুখে গন্ধ, কি দিয়ে ঠিক হয়ে গেল? মেসওয়াক দিয়ে। একটু গায়ে গন্ধ, কি দিয়া? আতর দিয়া। রসুল কি ছিলেন, কি টিপটপ ছিলেন। আর তার উম্মতরা গাঁজা খায়, সিধ হয়ে পড়ে থাকে, ওটার পিছনে পাগলগুলো যায়। এগুলো কিচ্ছু না, ধরে টরে মাথার চুল টুল কেটে দিয়ে সব ঠিকঠাক করে দেওয়া দরকার, ঠিক কি না? এগুলো বদমাইশ, এগুলো এগুলো ভণ্ড, এগুলোর ধারে পাশে আমরা যাবো না। জিকির করবো কার বলেন? জিকির করবো কার? এক জায়গায় না সব জায়গায়। বিপদে পড়লো কার জিকির? হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো কইরো না, এগুলো বাদ দিয়ে দাও। যুবকরা কিন্তু সব বোঝে। যুবকরা বোঝো না? তোমরা বুঝতেছো না আমার কথাগুলো? তোমরা কি রাগ করতেছো নাকি? তুমি কি জানো তুমি এক টুকরো বাংলাদেশ? তুমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তুমি জীবন দিয়েছো জুলাই আগস্টে, ঠিক কিনা? আমরা ইতিহাসকে ভুলে যাই, জানেন? আমরা ইতিহাসকে ভুলে যাই। সবচেয়ে বড় দোষ এই জাতির ইতিহাস মনে রাখে না। কি করে তারা জীবন বাজি রেখে রাস্তায় নামলো, জীবন দিল। শোনেন, জীবন দেওয়া সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই জাতীয় লোক কম না বেশি বলেন তো? আমার সন্তানরা সব মাঠে নেমেছে, কি পরিমাণ ত্যাগ তাদের। ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেল, না, জাতে মাতাল। তাহলে ঠিক একদম দুপুরবেলা যে গণভবনে মুরগির রান খাইছে, কি খাইছে না? খাইছে না? খাইছে না? এজন্য আমি বলতে চাই, যুবকরা তোমরা কান খাড়া করো। আগামীর সমর্থন হবে তারুণ্যদের সমর্থন। তোমরা সিদ্ধান্ত নিতে ভুল করবে না। সৎ, যোগ্য, অযোগ্যদের নেতৃত্বে বাংলার জমিন আমরা বাস্তবায়ন হতে দেব না। এটা যেন আমাদের সিদ্ধান্ত হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা নফসকে ঠিক করার দরকার আছে না নাই? নফস ঠিক হবে নামাজের আগে না নামাজের পরে? নামাজের আগে। নফস ঠিক করতে হবে নামাজের আগে না নামাজের পরে? নামাজ পড়া। অনেকে বলে হুজুর নামাজ না পড়ি ইমান ঠিক আছে। দেখেন, ও নামাজ না পড়ে ওর ইমান ঠিক। নফস ঠিক করার জন্য একটা পরিবেশ দরকার আছে না নাই বলেন তো? এরকম একটা নামাজের পরিবেশ লাগবে। নামাজের পরিবেশে যাবেন, দেখবেন আপনার নফস অনেকটা ঠিক হয়ে গেছে। আমার দেশে আবার কিছু কিছু দরবারে নামাজ লাগে না। হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এখানে
এক ভাই ছিলেন, কই উনি আমার জেল পার্টনার, কই লিটন ভাই কই, চলে গেছে? আচ্ছা, আমার লিটন ভাই, আমরা জেলখানায় ছিলাম বেশ কিছুদিন 2018 সালে। বসেন বসেন বসেন। হ্যাঁ, পিন্টু চেয়ারম্যান সহ, পিন্টু শুনছেন না আপনারা? হ্যাঁ, বসেন। জেলখানায় গেছিলাম, হাসিনা দাওয়াত দিছিল, গেছিলাম, দাওয়াত দিয়ে নিয়ে চলে গেল, থাকলাম। আমরা তো দেশের কোনো নেতৃত্বে ছিলাম না, আমরা তো দেশ চালাই নাই ভাই, ধরার কি দরকার ছিল বলেন? এই ধরার কারণে তো আজকে সে দিল্লি গিয়ে চলে বসে থাকে। এগুলো যদি না করতো সে ভালোই থাকতো। তো কি দরকার ছিল এগুলো করার? কি প্রয়োজন ছিল? কি অহংকার দেখছেন? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? কথার সাইজ দেখেন। একটা প্রধানমন্ত্রীর ভাষা এমনটা হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী একার না সবার? একার না সবার? ওই পদ, ওই চেয়ারটা সবার জন্য। আমার আল্লাহ তাআলা ফকিরকে খাওয়ান, ধনীকে খাওয়ান, আমার আল্লাহ তাআলা কাফেরকে খাওয়ান, আমার আল্লাহ তাআলা মুশরিককে খাওয়ান, আমার আল্লাহ তাআলা জিনাকারকে খাওয়ান, আমার আল্লাহ তাআলা চোর ডাকাত সন্ত্রাস সবাইকে খাওয়ান। আল্লাহ খাওয়ান না? খাওয়ান। যিনি প্রধানমন্ত্রী হবেন তার একটু ভাবনা থাকা উচিত। কিন্তু ওই দেখেন না, কথার সাইজ দেখেন না, আমার বাপ এই দেশ স্বাধীন করছে, প্রায় প্রায় বলতো না এই কথা, প্রায় প্রায় বলতো না, মানে ওটা তার পৈতৃক সম্পত্তি আর আমরা তার ভাড়াটিয়া। আল্লাহ কয় যা দিল্লি যা, বসে থাক যা। আল্লামা সাঈদীর 25 বছর আগের বক্তব্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে বলেন? কোথায় গিয়ে পড়ছে? দিল্লির পাশাপাশি আরো জায়গা ছিল না? কলকাতা ছিল, আসাম ছিল, তারপরে ত্রিপুরার কি বলে আগরতলা ছিল, ইউপি ছিল, চেন্নাই ছিল, রাজস্থান ছিল, হায়দ্রাবাদ ছিল, এরপরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, ইয়াঙ্গুন, এরপরে ছিল বোনের বাড়ি লন্ডন, বিয়াই বাড়ি আমেরিকা। সব কোথাও যায় না, চলে গেছে মামাবাড়ি। আল্লাহ ওয়ালা যারা, তাদের দোয়া কে কবুল করেন? আসতে কে কবুল করেন? উনি বলেছিলেন, আমার সম্মান নিয়ে যারা সিনেমিনে খেলেছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দাও। দেয়নি? আসে না? নাই আল্লাহ? আল্লাহ শোনেন কি না? শোনেন, আল্লাহ সব শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ পড়ে ইমান ঠিক করব না ইমান ঠিক করে নামাজ পড়ব? বলেন বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? ফজর। আচ্ছা বলুন আবার, আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে বাড়িতে মানুষ বেশি পাওয়া যায়? বলেন। এখন চুপ করে আছে, দেখছেন কেউ হয় না। তাহলে ফজর ওয়াক্তেই মসজিদে কম মুসল্লি, আবার ফজর ওয়াক্তেই বাড়িতে মানুষ বেশি থাকে। তাহলে মানুষগুলো বাড়িতে বসে কি কামটা করে? কি করে? কিন্তু আল্লাহ বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি নামাজ উত্তম। ঘুমায়। মনে আছে কি আপনাদের কোন এক শুক্রবারে মাঝখানে ভূমিকম্প হলো? শুনছেন আপনারা? একটু টেরও তো পাওয়ার কথা। ধাক্কা মারছেন একটা। এই ধাক্কা কার? বলেন, এই ধাক্কা কার ধাক্কা? আল্লাহর ধাক্কা। কি সহজ না জটিল? বিল্ডিং বানালেন, যুগ যুগ ধরে বিল্ডিং বানায় রাখলেন, আর একটু নাড়া দিলে সব শীত হয়ে পড়বে, একটাও থাকবে না। কার কথা? সেদিন ঢাকা সিটিতে কোনো বাড়িতে মানুষ ছিল না। একটা ঢেউ দিয়ে গেছে আল্লাহ, একটা ঢেউ, একটা নাড়া দিয়ে গেছে, একটা বাড়িতে মানুষ নাই। যখন বাড়ি থেকে নামছে, পায়ে জুতা ছিল? এখানে কি কোট টাইটাই ছিল? কিছু ছিল? কেমনে দৌড় মারছে? যা ছিল সাথে মারছে দৌড়। দৌড় মেরে বাড়ি ঘর যা আছে সব থুইয়া রাস্তার ফকির। মাত্র কয়েক সেকেন্ডের কিসের ফকির কন? রাস্তার ফকির। আচ্ছা, এই যে বের হলো ঘর থেকে 10:30টার দিকে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভালো করে কোন আল্লাহর ভয়ে বের হয়েছে? আল্লাহর ভয়ে বের হতো কোন সময়? ফজরে। বলেন, আল্লাহর ভয়ে বের হতো কোন সময় বলেন তো? ফজরে। ফজরে বের হয় নাই দেখেই তো মরার ভয় দিছে এখানে আল্লাহ। বের হয় যা। মনে হয় রাগ করতেছেন আপনারা?
যদি ওই দিনের ভূমিকম্প, মাঝে মাঝে চিন্তা করি জানেন, ওই দিনের ভূমিকম্প যদি 11 সেকেন্ড 10 সেকেন্ড না হয়ে যদি মোটামুটি 1 মিনিট যদি থাকতো, 5.7 মাত্রায় যদি ভূমিকম্প হতো, ঢাকার যে ক্ষতিটা হতো আগামী 100 বছরও তা পূরণ হতো না। আমার আল্লাহ তাআলার কি ক্ষমতা! আর সে আল্লাহর জমিনে থেকে বান্দা কত বড় বিদ্রোহ করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আবুল সরকার কয় আল্লাহর মাথাও নাই, কিছুই নাই, এবং বলে আল্লাহ কোরআনে নাচতে কইছে কয়েকবার। কেমনে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তোরাও নাস। উচিত ছিল এদেরকে আম গাছের সঙ্গে বাইন্ধে থুইয়া 1.5 হাতের লাঠি দিয়ে 1.5 হাত লাঠি পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? বদমাইশ এগুলো। আবার এদের পক্ষে ফরহাদ মাজহাররা কথা বলে, এগুলো বদমাইশ, এগুলো সব, এগুলো বাজে কথা বলবেন না। এগুলো যারা নাস্তিক, আগামীর সরকারের যারা আসবেন, আমাদের দাবি হচ্ছে, ইমানের দাবি এটা, আল্লাহ রসুল কোরআন ইসলাম নিয়ে যারা বাজে কথা বলবে এমন আইন প্রণয়ন করা হোক যা 54 বছর হয়নি। এই সমস্ত নাস্তিক মুরতাদদের প্রকাশ্যে ধরে হত্যা করে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলি আমিন।